মেয়েরা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন কি সময় দ্রুত যায়? কখনোই না। আর আমরা মেয়ে মানুষরাই তো ঢং করব, তাই না? তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে শেয়ার করব রাঙামাটির পরের ভিডিওটা। আপনারা তো অলরেডি আগের ভিডিওগুলো দেখছেন। তো আজকে আমরা যেই রুমে উঠছি সেই রুম দেখাবো আপনাদেরকে, এবং এখানকার খাবার কেমন, এই সব কিছু মিলাই থাকবে আজকের ভিডিওটা। আপনারা তো অলরেডি আগের ব্লগে দেখছেন যে আমরা কোথায় এসে উঠছি। তো এটা হচ্ছে রাঙামাটি রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। তো আমরা এই ক্যাফেতে এসে উঠছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এত বড় ক্যাফেতে রুম কিন্তু মাত্র একটাই। আর তাছাড়া এরকম ছোট ছোট বসার প্রচুর জায়গা আছে লেকের পাশে, আপনারা যে ছবি তুলতে পারবেন, দেখতে পারবেন। টিকিট মাত্র 10 টাকা। আর ওই যে রুম দেখা যাচ্ছে, আমরা ওই রুমটা নিছি, আর রুম কিন্তু ওই একটাই। তো যাই হোক, আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, আর এই ড্রিঙ্কসটা অনেক মজা ছিল। আর ভিউটা জাস্ট দেখেন, আমাদের রুম থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মাশাল্লাহ এত সুন্দর, মনে হয় যেন এখানেই সারা জীবন থেকে যাই। আর এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে ছোট একটা গেট, এই গেট দিয়ে আপনাকে আপনার রুমে প্রবেশ করতে হবে এবং বের হওয়ার সময় এই গেটটা লক করে দিতে হবে, যাতে করে আপনি ছাড়া অন্য কেউ এখানে প্রবেশ করতে না পারে। যেহেতু এখানে সবাই ঘুরতে আসে, তো অনেকেই হয়তো চলে যেতে পারে। যারা রুমটা বুকিং নিছেন তাদের হয়তো একটু আনকমফোর্টেবল ফিল হবে, যার কারণে তারা এখানে ছোট একটা গেট দিয়ে দিছে। আপনারা যখন প্রবেশ করবেন গেটটা লক করে দিবেন, এবং বের হবেন যখন, তখনও গেটটা লক রাখবেন, যাতে করে অন্য কেউ যেতে না পারে। তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো চলেন এখন আপনাদেরকে রুম দেখাই আমাদের। এইটা হচ্ছে আমাদের রুম। আর রুমের সামনের ভিউটা তো দেখতেছেনই, অনেক সুন্দর। আর আকাশটা মেঘলা মেঘলা ছিল, মানে বৃষ্টি পড়ছে সারাটা দিনই। আর এখন হচ্ছে বৃষ্টিটা কমে গেছে, বাট আকাশটা মেঘলা। এখন আপনাদেরকে চলেন রুমের ভিতরটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। আর রুমটাও এত সুন্দর, রুমে এসি ছিল, আপনারা চাইলে নন এসিও নিতে পারবেন, সমস্যা নেই। আর রুমের ভিতর থেকে জানালা দিয়ে দেখেন পুরা কাফতাই লেকটা দেখা যাচ্ছিল, আর এত সুন্দর ভিউটা এখান থেকে, মাশাল্লাহ। আর বৃষ্টির কারণে কিন্তু ওয়েদারটা আরো বেশি সুন্দর ছিল, আরো বেশি ভালো লাগতেছিল। আর আমাদের ঘর পুরা এলোমেলো হয়ে রয়েছে। আমরা আসছি যেহেতু, এসে ফ্রেশ ট্রেশ হইলাম, খেতে যাব। তো এখন আপনাদেরকে মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে ওয়াশরুমটা। এই ওয়াশরুমে বসে পুরা কাফতাই লেক দেখা যায়, মানে আমার কাছে ওয়াশরুমের এই ব্যাপারটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমাদের রুম কিন্তু একদম অগোছালো। এখন আমরা রেডি হয়ে নিছি, এখন একটু খাওয়া দাওয়া করতে যাব। তো চলেন আপনাদেরকে এখন দেখাই যে খাবার দাবার কি কি আছে এদের। আর দুপুরের খাবার কিন্তু প্যাকেজের সাথে না, এটা হচ্ছে আলাদা আপনাকে নিতে হবে যদি দুপুরে খান। এই তো আমরা খাবারে এখানে চলে আসছি। আর দুপুরবেলা আমরা অর্ডার করছিলাম লইট্টা ফ্রাই, শুটকি ভর্তা, আলু ভর্তা আর চিকেন রান্না। তো চিকেনটা আমার কাছে মোটামুটি লাগছে, বাট এদের শুটকি ভর্তাটা একদমই অস্থির। আর এই লইট্টা ফ্রাই আর শুটকি ভর্তাটা, আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই দুইটা ট্রাই করবেন, কারণ শুটকি ভর্তাটা আমার কাছে এত পরিমাণে মজা লাগছে। আপনারা যদি কেউ এখানে আসেন অবশ্যই এই দুইটা খাবার কিন্তু ট্রাই করবেন। আমি তো পুরো শুটকি ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে ফেলছি, এত মজা ছিল শুটকি ভর্তাটা। লইট্টা ফ্রাইটাও অনেক মজা ছিল, আর চিকেন রান্নাটা নর্মাল লাগছে আমার কাছে। এখানে এক রাতের জন্য 4000 টাকা রুম ভাড়া, সাথে রাতের খাবার দিবে আর সকালের খাবার দিবে। তো আমরা তো দুপুর টাইমে এখানে আসছিলাম, এই জন্য দুপুরের খাবারটা আমরা নিজেরাই অর্ডার করে নিয়েছিলাম, ওইটার জন্য কিন্তু আলাদা টাকা দিতে হয়েছে আমাদেরকে। আর দুপুরের খাবারের ব্যাপারে কি বলবো, খাবারগুলো তো অনেক মজা ছিল। আর এরা কিন্তু আগে থেকে রান্না করে রাখে না, আপনি অর্ডার দিবেন তারপরে তারা রান্না করবে, একদম সামনে চিকেন টিকেন সব কিছু রেডি টেডি করে রান্না করে দিচ্ছিল। আর এই তো বিকালবেলা বৃষ্টি পড়তেছিল, 1 কাপ কফি দিয়ে গেল গরম গরম, আর এই কফিটাও অনেক মজা ছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত ভিডিও ছিল। কফি খেতে খেতে এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।